আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মনোনয়ন জমা দিতে বিধানসভায় এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী রাজ্যসভার যে উপনির্বাচন রয়েছে, গত সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার তিনি তার আসন থেকে পদত্যাগ করেছিলেন। সেই আসনেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, জহর সরকার পদত্যাগ করেছিলেন আরজি করের আবহেতে। যে ঘটনা ঘটেছিল তা তিনি মেনে নিতে পারেননি এবং বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করেছিলেন বলে তিনি সেই সময় জানিয়েছিলেন। সেই সময় সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ দুপুর 2টোর সময় বিধানসভার সচিবের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন। ইতিমধ্যে তিনি বিধানসভায় এসে পৌঁছেছেন। কাগজপত্র খুঁটিনাটি সমস্ত কিছু সচিবালয়ের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুপুর 2:15 নাগাদ তিনি বিধানসভার সচিবের কাছে তার নমিনেশন পত্র জমা দেবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তিনি আইএনটিটিউসির নেতা এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। তিনি একসময় বাম আমলেও তিনি কিন্তু সাংসদ ছিলেন রাজ্যসভায় এবং তারপরে তিনি দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে আসেন এবং এই মুহূর্তে শ্রমিক সংগঠনের দেখভাল তিনি করছিলেন। তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হলো এবং যেভাবে চা বাগান সহ বিভিন্ন উত্তরবঙ্গের জায়গাতে তিনি কাজকর্ম করেছিলেন তার সুফল হিসেবেই তাকে কিন্তু আজকে এই মনোনয়ন দেয়া হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কুর, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আগামী 20শে ডিসেম্বর রয়েছে রাজ্যসভার 6টি আসনে উপনির্বাচন। তার মধ্যে পশ্চিমবঙ্গের 1টি আসনে হবে উপনির্বাচন। সেই আসনেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।